আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিউআর কোডের কালার পরিবর্তন। আমরা সাধারণত কিউআর কোডগুলোকে এরকমটি দেখে থাকি। তারপরও প্রোডাক্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কিউআর কোডের কিছু অংশের কালারগুলো পরিবর্তন করে থাকি। যেমনটি এরকমভাবে পরিবর্তন করে আমরা প্রোডাক্টের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এরকমভাবে প্রোডাক্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কিউআর কোডগুলোর কালার পরিবর্তন করি। তাহলে কিউআর কোডের কালারটি আমরা ফটোশপের মাধ্যমে সহজে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য আমি একটি ফটোশপের পিএসডি ফাইল ওপেন করছি। আমি চাচ্ছি এই কিউআর কোডের কিছু অংশের কালার আমি পরিবর্তন করব। এটার জন্য আমি কিউআর কোডের লেয়ারটিকে আমি সিলেক্ট করছি। কিউআর কোডের লেয়ারটি আমি জানি সবসময় থাকবে, আমরা পিএনজি ফাইলে আমরা কিউআর কোডটি ব্যবহার করে থাকি, এবং কিউআর কোডের যে লেয়ারটি থাকবে সেই লেয়ারটি সবসময় স্মার্ট অবজেক্টে তৈরি করতে হয়, বা স্মার্ট অবজেক্টে তৈরি করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এর সাহায্যে আমরা স্মার্ট অবজেক্ট তৈরি করতে পারি। এখন কালার পরিবর্তনের জন্য আমি স্মার্ট অবজেক্ট লেয়ারটিকে থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করছি, ওকে প্রেস করলাম, নতুন একটি উইন্ডোতে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই কিউআর কোডের এই অংশের কালারটুকু আমি পরিবর্তন করব। এই অংশের কালার, এই অংশের কালার এবং এই অংশের, অর্থাৎ তিনটি রেক্ট্যাঙ্গেল যে অংশগুলো দেখছি এর কালারকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। এর জন্য আমি চলে যাচ্ছি শেপ মোডের রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে আমি এইখান থেকে এই স্থান থেকে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। রেক্ট্যাঙ্গেলটি নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন আমার এই রেক্ট্যাঙ্গেলটির চাইতে ছোট না হয়। তারপরে রেক্ট্যাঙ্গেলটাকে আমি অল্টার এবং চেপে শিফট প্রেস করে এটিকে আমি কপি করে নিচ্ছি এই স্থানে। আবারও এটিকে আমি কপি করছি, অল্টার চেপে শিফট প্রেস করে এখানে একটি আরেকটি কপি করে নিচ্ছি। তিনটি আমার এখানে লেয়ার চলে আসছে। এখন আমি চাচ্ছি তিনটিকে একটি লেয়ারে পরিবর্তন করব। সেজন্য আমি প্রত্যেকটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ করছি। মার্জ শেপ করে আমি তিনটিকে একটি কালারে পরিবর্তন করতে পারছি। এখান থেকে আমি কালারও সহজে তিনটিকে একত্রে কালার পরিবর্তন করতে পারবো পছন্দ মতো করে। তারপর আমাকে যেটি করতে হবে, এই শেপ লেয়ারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে আমি এটিকে কালার পরিবর্তন করে নিচ্ছি। তারপর আমার কন্ট্রোল এস বা ফাইল মেনু থেকে সেভ প্রেস করছি। সেভ করে উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমার কিউআর কোডের কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। পরবর্তীতে চাইলে আমি আবার এই কিউআর কোডের কালারটি অন্য কালারে পরিবর্তন করতে পারবো। আবারও কালার পরিবর্তনের জন্য থাম্বনেইলে ডাবল ক্লিক করছি, ওকে প্রেস করছি। এখানে থাম্বনেইলে ডাবল ক্লিক করে একটি বক্স চলে আসছে। এখান থেকে আমি কালার পছন্দ মতো করে তৈরি করতে পারছি। পছন্দ মতো কালার দিয়ে ওকে প্রেস করব, কন্ট্রোল এস প্রেস করছি, উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি। কালারটি আমার সহজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমি যে কোনো অবজেক্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি প্রোডাক্টে সহজে আমরা কিউআর কোডের কালারকে পরিবর্তন করতে পারছি।